তাই তো? আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে সূরা নাস শুনেছিলাম আপনার থেকে এবং পড়া দিয়েছিলাম সূরা ফালাক। আচ্ছা, সূরা ফালাককে আমরা পড়ে এসেছি বাসা থেকে। জি ভাই, করছি, জি, চেষ্টা করছি। জি। চেষ্টা করলে আল্লাহ ইনশাআল্লাহ ফল দিবে। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সূরা নাজমের 39তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তার চেষ্টার ব্যতীত কিছুই পায় না। অর্থাৎ আমরা যতটুকু চেষ্টা করব ততটুকুই পাবো। আল্লাহ আপনাদের প্রচেষ্টাটাকে সফলতায় পর্যবেসিত করুন। أعوذ আমিন। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. জি, আপনারা শুরুতে মুখস্থ পড়বেন জান্নাতুল ফেরদৌস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনি রাহিম হবে না রহিম হবে? রহিম হবে। রহিম হবে, কারণ রহিম। পুর হবে। হ্যাঁ, রয়ের উপরে জবর আছে। রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر النفاثات হয় নাই في আপু, العقد. এক আয়াত বাদ গেছে আপু। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ। আপু একটু খেয়াল করেন স্ক্রিনে, যে শুরুতে তো একটা সংশোধনী দিয়েছি যে রহিম হবে, হবে, রা যাতে না চলে আসে। এরপরে যে কফের মাখরাজ গুলোতে একটু ত্রুটি মনে হয়েছে তেলাওয়াতের মধ্যে। আউযু, দালের মাখরাজটা আদায় করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে ফালাক, কলকলাটা উচ্চারণ হয়নি যথাযথভাবে। এরপর মিন শাররি মা খালাক, একই রকম সংশোধনী, যে কলকলাটা ঠিকঠাক আদায় করা দরকার। এরপর ওমিন শাররি গাসিকিন, কিন শোনা গেছে, মানে কাফ দুই জের কিন মতো শোনা গেছে, এখানে কফ দুই জের কিন, কিন। ومن شر غاسق إذا وقب। ওয়াকাব, ওয়াকাব যাতে না হয়। ইজা, জালের মাখাজটা আদায় করব। এরপর এখানেও এই যে কফ, উকাদ, উকাদ মতো শোনা যাচ্ছিল আর কি, উকাদ, কদ।
এরপর ওমিন শাররি হাসিদিন ইযা, দালের মাখরাজ, ইযা হাসাদ। আচ্ছা, এই যে সংশোধনীগুলো এক নজর দেখে নেন, এরপর আপনি দেখে পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق আপু রব্বিল, من কিছুটা ধরে রাখা হয়ে গেছে, ধরে রাখা যাবে না। রব্বিল ফালাক। رب الفلق قل أعوذ برب الفلق من شر ما من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ও ছায়ের মাকসাদটা একটু আদায় করেন তো। عقد ছায়ের মাকসাদটা ঠিকঠাক আসতেছে না, আবার বলেন। ومن شر النفاثات في العقد হ্যাঁ, আয়াতটা আরেকবার পড়েন, আয়াতটা। ومن شر النفاثات في العقد আপু এই অংশটুকু একটু ধীরে ধীরে পড়েন তো, খেয়াল করে। ومن شر হুম হুম, আচ্ছা, ঠিক النفاثات আছে আপু। এই যে আমি ومن প্রথমবার شر সাররি শুনতেছিলাম, সাররিন হবে না? شر হ্যাঁ, রিন। হ্যাঁ তো شر বলুন তো এখানে কি কায়দা ومن হবে? شر জি ভাইয়া এখানে কি কায়দা হবে? এখানে কোনো কায়দা আছে কিনা তাসবিদের? নুনে ওয়াজিব গুন্না হ্যাঁ, তাহলে গুণনাটা একটু করেন সুন্দর করে। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم মাশাআল্লাহ। الله হ্যাঁ, আপু তাহলে এই যে الرحمن সংশোধনী করে দিলাম, এগুলো الرحيم একটু খেয়াল রাখবেন পরের বার পড়ার সময়। এরপর আমরা একটু আয়েশা সিদ্দিকা আপু থেকে একটু শুনে আসি। জি আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر আপু النفاثات في আপনারও العقد ওই এক আয়াত বাদ গেছে আর কি। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر النفاثات في العقد মিন শাররি গাসিকিন। ومن ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد আবার পড়ান তো হয় এটা। ومن
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। আচ্ছা আপু, এই যে ফালাক, কলকাতাটা আর একটু সুন্দর করে করতে হবে। ফালাক, فلق এরপর হম فلق মিং শাররি মা, তারপরে একটা মিং শাররি মা। فلق فلق জি খলাক, ঠিক আছে। তাহলে ভুল শুনছিলাম, খালাক মতো শুনেছিলাম, খলাক হবে। فلق জি হ্যাঁ, এরপর এই যে এটা তো আপনার দুজনেরই মুখস্থ বলার সময় ভুলে গেছিলেন। অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একটা আর কি। মিং শাররি মা খলাক, অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপর আসি ভালো মিং শাররিন, এই যে আপু এটা আবার বলেন, ছোট্ট একটা। ومن ومن شر النفاثات في العقد হ্যাঁ মাশাআল্লাহ। মুখস্থ বলার সময় অমিং শাররি শুনেছি আমি, শাররি, শাররিন গুণা হবে। হয়তো শাররিন বলতেছেন, কিন্তু এই যে গুণাটা বেশিক্ষণ না করার কারণে শাররি শোনা যাচ্ছে, এই জন্য আমরা গুণাটা করবো বেশিক্ষণ। شر ومن তারপরে বলেন তো, شر গুণার সময় কতটুকু বলেন তো। النفاثات في العقد তারপরে বলেন তো গুণার সময় কতটুকু। এক সেকেন্ড এখন আমরা যদি দ্রুত লয়ে পড়ি তখন তো আবার 1 সেকেন্ড তো অনেক সময় হয়ে যায়। গুণার সময় হচ্ছে এই যে এক আলিফের পরিমাণ। এখন এক আলিফের পরিমাণ কতটুকু। দুইটা হরফ দুই দুইটা হরকতের সমান। দুইটা দুই 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 হরফ হরকতের সমান। জি জি, দুই হরকতের জি সমান। দুই হরফ দুইটা হরকত পড়তে যত সময় লাগে ততটুকু সময়। যেমন আমরা সার রে, সিন যাব সা, এই সা যখন বলেছি অমিং সা, সার রে, এই সিনে সময় নিয়েছি, ডবল সময় নিতে হবে, এটাই আর কি। সার ঋণ গণনাটা বেশি করে করব এই সূরার মধ্যে। ওয়াজিব গণনা শুধু এই একটাই আছে। আর আপনারা যে এই যে নীল কালারের যেটা দেখতেছেন, এই কালারটা হচ্ছে সবগুলো কি গণনা বলেন তো। এক ফাগুন না ইকফা গণনা, জি। তাহলে গণনা আছে দুইটা, আর কলকলা আছে যে, যে এই কালার গুলো সবগুলো কলকলা। কলকলা জি, গুলো কলকলা এগুলো কলকলা। এবার আপু দেখে পড়েন, দেখে। দেখি পারবো জি জি, শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি মাশাআল্লাহ। আচ্ছা, এর অর্থটা দেখে আসছিলেন কিনা পুরা, অর্থ দেখার সুযোগ হয়েছিল। অর্থ এক নজর মুখস্থ করিনি এক নজর দেখছিলাম মুখস্থ করিনি আচ্ছা আচ্ছা, নামাজে পড়ার সময় এটা মাথায় আসবে কিনা অর্থটা, প্রয়োজনে মুখস্থ করবেন, যে ছোটগুলো ভাই মুখস্থ থাকলে। নামাজ পড়ার অর্থ কি নামাজ পড়াতে এই উচ্চারণ গুলা মনে করতে করতেই তো না, ওই যে কি পড়তেছেন কোন বিষয়ের উপর, ভাবটা যদি মনে আসে, ভাব যে আমি কি পড়তেছি, কোন বিষয়ের উপর আয়াতটা পড়তেছি, এটা অন্তত মাথায় নিয়ে আসা, যাতে মূলত হচ্ছে মনোযোগটা নামাজে রাখতে হবে, আর অর্থ বুঝে। এই সূরা উচ্চারণ
উচ্চারণগত যখন সমস্যা তখন কি আমি আগে ওই সূরার ভিতরে আগে বাড়াইয়ে পড়া যাবে, ওই নামাজের ভিতরে? হ্যাঁ, 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 পড়া পড়া যাবে। মনে করেন একটা সমস্যা মনে হয়েছে, আবার আমি পিছনে এসে আবার পড়বো, ব্যাপার না। ওই যে নাসুর আর ওই ওয়াসু, ইউসু, ফিসু, ওইটা তো আমার আগেরটা এসে যায়, তখন আমি আবার একটু বাদ দিয়ে আবার সামনে আগাই পড়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, পড়া যাবে ইনশাল্লাহ। নাথ রায় না? এটা শুনতে পাচ্ছেন ভয়েসটা আপনারা? জি। কি বলছে বলেন তো? বলো, আমি আশ্রয় চাই না, না, রবের এই নিকট। এই যে মানে ইউএস ইস্যু, মানে আমার ভয়েস বাদে অন্য কোনো ভয়েস শুনতে পাচ্ছেন? না, না। ও আচ্ছা, তাহলে ভয়েসটা যাচ্ছে না আপনাদের এখানে। এখন যাচ্ছে? না ভাইয়া, কোনো আপনার শুধু আপনার ভয়েসে আসছে, অন্য কোনো ভয়েস নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই যে সাইটটা, এই সাইটটার লিংক আপনাদেরকে আমি দিব। এখানে হচ্ছে আপনি যদি ক্লিক করলে, শব্দের উপরে ক্লিক করলে সেটা উচ্চারণটা বলে দেয়। এই যে আমি ক্লিক দিচ্ছি, উচ্চারণটা বলে দিচ্ছে, যেটা আমি শুনতেছি আপনারা শুনতেছেন না। ইওয়াস উইসু, ইওয়াস উইসু। আচ্ছা, যাই হোক, সূরা ফালাকটা আমরা পড়ছিলাম, যে নাস, ফালাক, ইখলাস, কাউসার, সূরা ফাতিহা, এই পাঁচটা পড়েছি মনে হয় আপু আমরা, তাই না? জি ভাইয়া। ও আচ্ছা, আফিয়া যুক্ত হয়েছে? না ভাইয়া, ও ওই 7টা যদি প্রাইভেট থাকে, ব্যাচ থাকে, ওই দিন ঘুমাই যায় সকাল সকাল, উঠতে হয় 6টায়। আচ্ছা। তারপরে তাহলে কি আমরা অন্য সূরায় যাব, নাকি এই সূরাগুলো একটু রিহার্সাল করব? একটা সূরা পড়ে ফেলবো কিনা, ওপরে মতামত দিবেন। এগুলো মুখস্থ হয়েছে কিনা ঠিকঠাক, টানটন মাদ গুণনা সহ। ভাই পিছনে সুরা রিভিজ দিবেন, দিলে মনে হয় ভালো হয়, কারণ সবাই কি আচ্ছা, বলে। নজরুল ফেরদৌস আপু, আপু মতামত দিবেন, আপনি মিউট আছেন। গুলো পড়লে ভালো হয় মনে হয়। ভাই আমি তো সময় পাই না ভাই, এই যে 10-15 মিনিট আগে আমি বাসায় আসছি, ও আচ্ছা, এসে আচ্ছা। আপনি পড়তে বসে, এই সে সকালে বের হয়ে যাই, মানে খারাপও লাগে বলতে, প্র্যাকটিস করা দরকার। বুঝতে পারছি। তো অবসর সময়ও তো নাই, যে আমি বলতেছিলাম যে অবসর বিশেষ করে অন্য কোনো কাজ, যে সময় কান ফ্রি থাকে, আশেপাশে সাউন্ড হলে কারো সমস্যা নাই, এই সময় তেলাওয়াত গুলো ছেড়ে দেওয়া যায়। তো এরকম সময় পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে অন্য কাজের সময় এই তেলাওয়াতটা একটু ছেড়ে রাখবেন। আমি একটু পাই, রান্না করার সময় ছেড়ে দিই। জি, জি, এটা করবেন, দেখবেন অনেকটা মানে ইয়াদটাও বসে যাবে। আচ্ছা, আমরা সূরা ফাতিহাটা একটু দেখি। সূরা ফাতিহা এই যে পাঁচটা পড়েছি, এই পাঁচটা আমরা একটু রিভাইজ দিব। রিভাইজ দিয়ে যদি মনে করি ঠিকঠাক আছে, তাহলে আমরা পরের সূরাতে যাবো ইনশাআল্লাহ। আমরা মূলত এখন আমপারার অংশটা পড়তেছি আপুরা, যদি মনে করেন আমরা কোথায় পড়তেছি এখন, আমপারা। আচ্ছা, আমপারা বলা হয় কেন? আমপারা বলা হয়, মানে এটা মূলত আম্মা পারা, মানে মূল পারা, ৩০তম পারা। এখানে অনেকগুলো সূরা, এই সূরাগুলোকে একসঙ্গে আমপারা বলা হয়, ৩৭টা মতো সূরা। তো এই এই সূরার কিছু অংশ আমরা পড়তেছি, মূলত আমপারা অংশে আছি। তাজবিরটা সুন্দর হয়ে গেলে আমরা সরাসরি কোরআন থেকে পড়বো ইনশাল্লাহ। মানে কোরআনের মূল, কোরআন ধরা যেটাকে বলে, কোরআন শুরু করবো ইনশাল্লাহ। আমরা সূরা ফাতিহাটা একটু দেখি, আর এই শাব্দিক অর্থগুলো একটু জেনে নেবো। বিশেষ করে সূরা ফাতিহার অর্থটা জানা খুবই জরুরি আমাদের জন্য। প্রত্যেক রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখি আপুদের মুখস্থ কেমন আছে, ভুল যাচ্ছে কিনা একটু খেয়াল করি। তাহলে প্রথমে আয়েশা সিদ্দিকা আপু পড়েন।
সূরা ফাতিহাটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই আয়াতটা আরেকবার পড়বেন। জি এই আয়াতটা إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আবার পড়েন এটা। صراط ইহদিনাস اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ। আচ্ছা আপু, এই যে এই আয়াত এসে একটু সমস্যা মনে হয়েছে যে ইয়াকা, ইয়া ইয়াকা না, ইয়া হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া, ইয়াকা ইয়াকা নাবুদু। এখন এই যে না, আইনের উচ্চারণ একটু জটিল হওয়ার কারণে না যখন বলছেন কিছুটা মনে হচ্ছে মাদের মতো হয়ে যাচ্ছে, বেশিক্ষণ হয়ে যাচ্ছে। আমরা সময় না নিয়ে এরকম বলবো ইয়াকা নাবুদু 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 ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু। দ্রুত বলবো একটু, হচ্ছে نعبد না বলে আবার نعبد না বলতে বলে থেমে যাব না, টানা চলে যাব। না বুদু ইয়াকা নাবুদু, যেমন অন্য হরফে যেমন খেয়াল করেন আপু, এখানে দেখেন হামজা হাজের ইহ, এখানেও জজম আছে, কিন্তু এই ইহ বলে তো আমরা থেমে থাকি না বা একটু বেশি টান দিই না, বা এই যেমন মিম সিন মুস মুস বলে তো আর বেশিক্ষণ থাকে না। তো আইনের মাখাসটা মূলত একটু জটিল হওয়ার কারণে আমাদের হয়তো থাকতে হচ্ছে, তবে এটা ধীরে ধীরে অভ্যাস করতে হবে যে এখানে না বলে বেশি সময় নেওয়া যাবে না। নাবুদু ওয়া نعبد ইয়াকা নাস্তাঈন, এই যে নাস বলতে যতটুকু সময় নিলাম, না বলতে ততটুকু সময় নেব। নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আইনের মাখাসটা একটু খেয়াল রাখবো। তাঈন তাঈন। এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল আর মুস্তাকিম, সিরাত, এই যে সিরাতাল লাযিনা, দেখেন এই সিরাত, সিরাত বানান সবসময় ত, সিরাত মানে হচ্ছে পথ, পন্থা। আর এই যে মুস্তাকিম, মুস্তাকিম মুস্তাকিম, অনেকের নামও শুনে থাকবেন হয়তো মুস্তাকিম, এটা মুস্তাকিম হবে না, মুস্তাকিম মুস্তাকিম, কিন্তু ফের মাখাসটা আদায় করবো। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপু বলেন তো মুস্তাকিম কয় আলিফ টান? তিন আলিফ। তিন আলিফ মধ্যে আরজি জি জি। এরপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা হয়েছে, তারপর আর একটু সতর্ক থাকবেন। প্রথমটা হচ্ছে হামজা, দ্বিতীয়টা হচ্ছে আইন। তাহলে আন নরমালি আন আমতা আলাইহিম, এটা হচ্ছে আন আমতা, শেষের দুইটা আইন, আন আমতা আলাইহিম। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম, আলাই, এখানে যেরকম আলাই, ওই আলাইতে একটু টান মতো হয়ে গেছিল আর কি। আলাইতে টান হবে না, এটা প্রথম দিনেও বলেছিলাম, আলাইতে একটু টান হয়ে গেছে। আলাই
হুম। আলাইহি আলাই এরকম ধরে রাখা যাবে না, এটা মাত্র হরফ না, এটা হচ্ছে লিনের হরফ। হরফে লিন তাড়াতাড়ি পড়তে হবে। লিন সিরাত, বললে চারটে বলবো। জি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন দলিন কি মাদ আপু? হুম, আলাদ আলাদ-দাল্লিন মধ্যে কালমি হরফে মুসাক্কাল। আপু এটা তো হরফ না আপু, এটা তাসদিদ। মানে ও মানে কি বলে, এটা হচ্ছে এ, কালিমা, এর মানে শব্দ আর কি। কালমি জি, কালমি কালমি হবে, কালমি হবে, জি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এরপর মুখস্থ পড়বেন যেন তোর হয়ে দেওয়া সফর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আপু আবার বলেন একটা মালিকি। مالك مالك يوم الدين হচ্ছে পড়েন মালিকি। مالك يوم الدين জি, আচ্ছা তারপর مالك يوم الدين ইয়াকা। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, জি আপু খেয়াল করেন। ভুলগুলো রয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভুলগুলো এখানে রাখছি, অল্প কিছু আছে সেগুলো মানে ভুল বলতে উচ্চারণে একটু আরেকটু ক্লিয়ার করা দরকার, আসতেছে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। তো দেখে পড়েন, দেখে আমি বলে দিচ্ছি, তারপর আবার আরেকবার পড়েন দেখে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم আপু الدين এটা একটু ধীরে ধীরে পড়ান তো দেখি কি বলতেছেন। মালিকি, مالك مالك يوم الدين আচ্ছা কি, مالك কি না কি, يوم না না কি, কি মানে ইয়াই কিন্তু তাসদীদ নাই। মালিকি এ পর্যন্ত শেষ একটা শব্দ, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে মালিকি مالك ইয়াউমিদ্দিন। مالك يوم الدين দিন, مالك يوم الدين কি শোনা যাচ্ছে আপু, কি এরকম সময় নেওয়া যাবে না। তাহলে কি মনে হচ্ছে, মনে হচ্ছে আপনি যেন কাফ ইয়াজের কি পড়তেছেন কিনা, ইয়াতে তাসদীদ হচ্ছে কিনা, না এরকম না। মালিকি ইয়াউমিদ্দিন, দিতে টানা হবে, আপনি দিন এরকম নুনে হয়ে গেছে টানটা, এরকম না। দি, দাল ইয়াজের দি, মাথার হরফ হচ্ছে দালে, আমরা দালে টান দিব। আবার পড়েন একটা। مالك مالك يوم الدين দিন টানতে না একটু আপু, কয়রূপ টান বলেন তো مالك দিন। একালি ও তিন আলিফ তো না দিন তিন আরেকটা, আলিফ জি জি কি মাদ বলেন মাদ্দে তো। আরজি জি জি মাদ্দে আরজি
জি জি মাশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, আগের বারটা সুন্দর হয়েছিল। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউটা স্পষ্ট করেন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আচ্ছা, পরে একটা। মালিকি ইয়াউমিদ্দিন। اهدنا إياك نعبد وإياك نستعين، إياك نعبد إياك نعبد وإياك وإياك نستعين، ওয়াইয়াকা। إياك জি বলেন আপু, বলেন বলেন আপু। إياك نعبد وإياك نستعين، জি। এরপর إه اهدنا اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، সিনাটা টান صراط হচ্ছে মনে হয়। الذين আওয়াজ তো। صراط الذين أنعمت عليهم، صراط الذين তল্লাযিনা, তটা أن তটা তটা আরেকটু মোটা হবে আপু। صراط সিরাতাল্লাযিনা। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين। লিয়ে টান হবে না ভাইয়া? লিতে টান হবে, কয়ালি বলেন তো আপু। তিন আলিফ তিন মধ্যে আলিফ আরজি না? জি জি, তিন আলিফ মধ্যে। আরজি। হুম। কোরআনের অধিকাংশ আয়াতের শেষে মাদ্দে আরজি, কারণ মাদের হরফের পরে পরের হরফে অক্ফ হয়। আর এই এই মাদ্দে আরজিতে তো সবসময় এই যে অক্ফ সময় ছাড়া আর কখনোই হয় না। সেই জন্য অধিকাংশ অক্ষরের জায়গায় মাদ্দে আরজি থাকে। এই যে এখানে দেখেন সবগুলো আয়াতের শেষে মাদ্দে আরজি, মাদ্দে আরজি এগুলো সব। আচ্ছা, পুরো চেষ্টা করছেন মাশাআল্লাহ। তবে জান্নাতুল ফেরদাউস আপু তেলাওয়াত আরো বেশি করা দরকার অথবা শোনা দরকার। যদি সময় না পান এখন তো শোনা দরকার। বিশেষ করে অফিসে যাতায়াতের সময় যদি সুযোগ থাকে, অনেক সময় জ্যামে থাকেন, সে সময় যদি সুযোগ থাকে আর কি। আপু বাসা থেকে অফিস কত দূরে? রিক্সা ভাইয়া 10 মিনিট। ও আচ্ছা আচ্ছা, তো অল্প সময়ের মধ্যে। আচ্ছা, সূরা ফাতিহার অর্থটা আপনাদের পড়া থাকবে, এটা মুখস্থ ধরবো আমি। সূরা ফাতিহার অর্থটা। ইনশাল্লাহ। জি। আর আগামী দিন আমরা বাকি চারটা সূরা, সূরা ফাতিহার অর্থ ধরে এরপর বাকি চারটা সূরা মুখস্থ শুনে এরপর নতুন একটা সূরা পড়া দেবো ইনশাআল্লাহ। আর আমি এই যে আচ্ছা, শব্দে শব্দে, অর্থটা দিয়ে দিবেন। জি শব্দে শব্দে এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর অর্থটা আপনারা অর্থটাও দিয়ে দিচ্ছি, পড়ে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আপুরা, তাহলে আজকে মনে হয় শেষ করতে পারি যদি কোনো প্রশ্ন না থাকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপুরা, তাহলে ঠিক আছে, আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া